সবচাইতে কষ্টের জায়গা যখন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যার উপরে এদেশের 20 কোটি জনগণ আশা ভরসা এবং অনেক একটা বড় গুরু দায়িত্ব অর্পণ করেছিল। এদেশের মানুষের বিশ্বাস ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে বাংলাদেশের একটি আমূল পরিবর্তন আসবে, রাজনীতিতে সংস্কার আসবে, রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, বাংলাদেশে একটা ঐক্য সৃষ্টি হবে। কিন্তু বাস্তবিক অর্থে আমরা সেই লক্ষণগুলো দেখতে পাচ্ছি না। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তার মুখ দিয়ে যখন এরকম শব্দ বের হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা এই সরকারের নেই। আল্লাহর কসম করে বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যে 2000 শহীদের রক্তে সেই তীরের আঘাত লেগেছে। শহীদরা সহ্য করতে পারে নাই। 2000 মানুষ এই বক্তব্য শোনার জন্য জীবন দেয় নাই, শহীদ হয় নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন। এদেশের জনগণ আপনাকে ভালোবাসে, আপনার প্রতি আস্থা রাখতে চাই। আমরা বিশ্বাস করি আপনি বাংলাদেশের অমূল্য সম্পদ। আমরা আপনাকে হারাতে চাই না। এরকম মহামূল্যবান সম্পদকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। কিন্তু আমরা আশঙ্কা করছি, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার চতুর্দিকে, আপনার ডানে বায়ে যারা রয়েছেন, এদের 90% আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী। এরাই আপনাকে সফল হতে দেবে না। তাই মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে আমাদের আবেদন নিবেদন, আপনি অনতিবিলম্বে গত দিনের বক্তব্য প্রত্যাহার করে পরিষ্কার ঘোষণা দেন, জনগণের সিদ্ধান্তই এই সরকারের সিদ্ধান্ত। জনগণ যে রায় দিয়েছে 5ই আগস্ট, জনগণ যে রায় দিয়েছে আওয়ামী লীগের রাজনীতি এই বাংলার জমিনে চলতে পারে না। এই বাংলার মাটিতে আওয়ামী লীগ একটি অপবিত্র নাম। এই অপবিত্র নামের রাজনীতি এই বাংলার মানুষ আর কোনোদিন গ্রহণ করবে না। তাই মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়ন করুন। আর যদি এর ব্যত্যয় হয়, আর যদি এর ব্যত্যয় ঘটে, তাহলে আমরা বলেছি বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে আরো কঠোর কর্মসূচি সামনে আসবে। আমরা যাতে সে পথে না হাঁটি, এই জন্য আমরা আবারও আপনার কাছে একটাই আবেদন, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা যারা নিজেদেরকে ছাত্র উপদেষ্টা দাবি করছেন, এদের যে ধরনের বালখিল্য বক্তব্য, শিশুসুলভ বক্তব্য, এই বক্তব্যের মাধ্যমে বিপ্লবকে এরা 12টা অলরেডি বাজিয়ে দিয়েছে। আমাদের আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, ভরসা ছিল বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশে একটি বৃহত্তর ঐক্য গড়ে উঠবে। কিন্তু বাস্তবিক অর্থে আজকে ঐক্যের পরিবর্তে এই সরকারের 2-1 উপদেষ্টা অনৈক্য সৃষ্টি করতে তৎপর রয়েছে। তারা বক্তব্য দিচ্ছে কোনো সময় বিএনপির বিরুদ্ধে, আবার কোনো সময় জামাতের বিরুদ্ধে। আরে ভাই, বিপ্লব পরবর্তী সময়ে জামাত, বিএনপি, গণ অধিকার এবং অন্যান্য দল সবার যেখানে একটা বৃহত্তর ঐক্য দরকার, সেখানে যদি এই সরকার